রোজা অবস্থায় যেসব কাজ করলে রোজা ভাঙে না সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদের কাছে পুরো স্পষ্টভাবে তুলে ধরছি। ১ নাম্বার হলো ভুল করমে কোনো কিছু পানাহার করলে অবশ্য মনে হওয়ার সাথে সাথে তা মুখ থেকে ফেলে দিতে হবে। ২ নাম্বার হলো ভুলে সহবাস আরম্ভ করলে তবে রোজার কথা মনে হওয়ার সাথে সাথেই তা থেকে বিরত থাকতে হবে। ৩ নাম্বার হলো দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না। ৪ নাম্বার হলো কোনো কারণবশত কামভাব ছাড়া অনিচ্ছায় বীর্য স্খলন হলে রোজা ভাঙে না। ৫ নাম্বার থুতু গিলে ফেললে রোজা ভাঙে না। ৬ নাম্বার নাকে বা কানে পানি প্রবেশ করলে রোজা ভাঙে না। ৭ নাম্বার হলো গরম ভাত বা তরকারি ধোয়া পেটে প্রবেশ করলে রোজা ভাঙে না। ৮ নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করলে বা ফুলের ঘ্রাণ নিলে রোজা ভাঙে না। ৯ নাম্বার হলো অন্যের গীবত কুৎসা রটালে, তবে এটা খুবই খারাপ, এতে রোজা ভাঙে না। ১০ নাম্বার মিথ্যা বললে, উলঙ্গ হলে, অল্প বমি হলে এতে রোজা ভাঙে না। হঠাৎ মশা মাছি ধুলাবালি ইত্যাদি পেটে প্রবেশ করলে এতে রোজা ভাঙে না। চোখে সুরমা ব্যবহার করলে রোজা ভাঙে না। ১৩ নাম্বার মিসওয়াক করলে যদিও দাঁত থেকে রক্ত বের হয় এতে রোজা ভাঙবে না। ১৪ নাম্বার অনিচ্ছাকৃত বমি হলে এতেও রোজা ভাঙবে না। ১৫ নাম্বার ঠান্ডার জন্য গোসল করলে রোজা ভাঙবে না। ১৬ নাম্বার চোখে ঔষধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। ১৭ নাম্বার হলো শরীরে যে কোনো ধরনের ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। এবার আসছি যে কারণে রোজা ভাঙা বৈধ। ১ নাম্বার হলো রোগীর রোগ বৃদ্ধির আশঙ্কা হলে, তবে এক্ষেত্রে অভিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা ভাঙা যেতে পারে। ২ নম্বর হলো সাপে কামড় দিলে রোজা ভাঙা যাবে। ৩ নাম্বার দুগ্ধপোষ্য শিশুর মায়ের বুকের দুধ রোজার কারণে কমে গেলে সে মা রোজা ভাঙতে পারবে। ৪ নাম্বার হলো মুসাফির ব্যক্তি সফর শুরু করার পর বা প্রবাসে বেশি কষ্টের আশঙ্কা থাকলে রোজা ভাঙতে পারে। ৫ নাম্বার নারীদের হায়েজ কিংবা নেফাস হলে রোজা রাখা নিষেধ। ৬ নাম্বার পিপাসায় বা ক্ষুধায় প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে রোজা ভাঙা বৈধ। ৭ নাম্বার বার্ধক্যের কারণে রোজা রাখতে অসমর্থ হলে রোজা ভাঙা বৈধ। এ সকল কারণে রোজা না রাখলে পরবর্তীতে কাজা আদায় করে দিতে হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।